দশভুজা এখানে পটেশ্বরী, পটেশ্বরী মা নামেই পরিচিত। ঝাড়গ্রাম রাজবাড়ির পুজোয় ইতিহাসের গন্ধ, নানান উপাচার। ঝাড়গ্রাম রাজবাড়ির দুর্গাপুজো নিয়ে হাজারো গল্প কথা, অনেক জনশ্রুতি। দশভুজা এখানে পটেশ্বরী, পটেশ্বরী নামেই দশভুজা বন্দনা হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে। পটে আঁকা ছবিতেই মাতৃবন্দনা, দশভুজার আবাহন। দুর্গাপূজার সময় মায়ের এখানে পুজো হয়, যেহেতু এখানে প্রতিমা হয় না, ঘটে এবং মায়ের যে দুর্গার ছবি আছে পটে, 9টা ঘট নবদুর্গা এবং পটে অষ্টাষ্টমীর সামনে যে আমাদের সাবিত্রী মন্দিরের যে সামনে বেলগাছ এসে, সেই বেলগাছের পিতাষ্টমীতে মায়ের অধিবাস সহকারে পূজিত হয়ে পরের দিন কৃষ্ণনবমী মাকে বেলগাছের তলা থেকে দুর্গা মন্দিরে আনা হয়, মা চণ্ডীকে সেইখানেই আমাদের ঘটকে রাখা হয় এবং সেইখান থেকে আমাদের বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিন চণ্ডী পাঠ, হোম, যজ্ঞ সহকারে মায়ের নিত্য পূজা নিশ্চিত চলতে থাকে। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে অস্ত্র পুজো দিয়ে শুরু হয় পুজো। ষষ্ঠীর দিন রাতে বেলগাছের তলায় মঙ্গল ঘট স্থাপন। সপ্তমীর সকালে শোভাযাত্রা করে রাজবাড়ি থেকে খড়গ, রাজলক্ষ্মী, শালগ্রাম শিলা ও ঘট মন্দিরে নিয়ে যাওয়া হয়। তারপরেই পুজোর ঢাক। এই মায়ের মন্দির নাকি অনেক পুরাতন এবং একটা জাগ্রত। সন্ধ্যের পর একটা ঢুকলে গা ছমছম করে, লোম দেখুন, আমি বলছিলাম লোমগুলো খাড়া খাড়া হয়ে গেছে। নিয়ত পুজো হয়, খুব সুন্দর শান্তির জায়গা। এখানে বহু দূর দূর থেকে মানুষজন আসে পুজো দিতে। খুবই জাগ্রত মা, মায়ের কাছে এসে মনের শান্তি পায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।